আমরা সব দেশের সাথে এই পর্যন্ত কথা বলেছি, যতগুলো আমাদের স্টেক হোল্ডার রয়েছে বাহিরে, ইউএস, চায়না। আমি নিজেও পার্সোনালি আমরা চায়নাতে ভিজিট করেছিলাম, সেখানে চায়নার যারা হাই লেভেলের তাদের সাথেও আমাদের মিটিং হয়েছিল, ভাইস মিনিস্টার যারা। আমরা তাদের কাছে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি, আমাদের ইউএস থেকে যারা এসেছে, রাশিয়া থেকে যারা এসেছে। বাট আমরা এখন কোনো ইন্ডিয়ান যারা কাউন্টার পার্ট তাদের সাথে আমরা কোনো ইন্টারাকশনে যাইনি, কারণ আমরা বেসিক্যালি এটা যেটা বলতে চাই, আপনি এই বিপ্লবকে স্বীকার করতে হবে এবং শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, দেন উইল গো টু দ্য কনভারসেশন উইথ ইউ। অনেকে বলা হয়ে থাকে যে আমাদের নেইবার বা কোনো কিছু। আমরা বলছি যে এখানে যে ভারতীয় হেজিমনি যেটা রয়েছে, এদেরকে দ্রুত এখান থেকে রিমুভ করতে পারবে। দেয়ার বিজনেস অ্যাসপেক্ট থেকে শুরু করে তাদের এখানে অনেক ধরনের বড় বড় সেটেলমেন্ট রয়েছে, এই সেটেলমেন্টগুলো বাংলাদেশ থেকে সরাতে হবে। তো সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের অনেক কিছু ভুল ত্রুটিও হয়েছে, আবার অনেক কিছু আমরা সঠিক কাজও করেছি, কিন্তু সামগ্রিক 18 কোটি যারা আমরা মানুষ রয়েছি, যদি আমরা আমাদের লড়াইটা চালু না রাখতে পারি, তাহলে হয়তোবা ভবিষ্যতে এই 18 কোটি মানুষ যারা বাংলাদেশে রয়েছে তাদের জীবনটা বিপন্ন হবে। আমরা মাঝখানে একটা ম্যাপও পাবলিশ করেছিলাম যে আমাদের বঙ্গভূমিটা কতটুকু পর্যন্ত বিস্তৃত। তো সেখানে আমি মনে করি যে আমাদের কালচারালি যারা আমাদের এই বাংলা ভাষাভাষী আমাদের আশেপাশে রয়েছে, তাদেরকে নিয়েও আমাদের কাজ করতে হবে, তাদেরকে ওই হোপটা দিতে হবে। ইউ আর নট দ্য সে, আপনি ইন্ডিয়ান যে হেজিমনি রয়েছে সেটাতে সেফ না। গতকালকে মমতার বক্তব্য শুনতেছিলাম, সে বলতেছে দুঃখে কষ্টে যে আমি কি বাংলা বলি না, আমি কি এখানে লড়াই করি না, আমাকে রোহিঙ্গা বলা হয়ে থাকে। তো যারা আমাদের ওই পাড়ে বাঙালি ভাইরা রয়েছে তারাও কিন্তু সেফ নাই। সেখানে আমরা দেখেছিলাম, আমাদের অনেকের সাথে কথা হয়েছিল, তারা তাদের যখন হাত দেখাচ্ছে, হাতে আর্সেনিক থেকে শুরু করে অনেক রোগের হলো সিন্ড্রোম, অর্থাৎ তারা সোশ্যাল সেফটি নেটস কোনো কিছু পাচ্ছে না। যারা নেপালে অভ্যুত্থান করেছে আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের প্রতিনিধি দল বাংলাদেশে আসার কথা। আমরা পুরো সাউথ এশিয়া জুড়েই কাজ করতেছি, আমরা পাকিস্তানেও যারা মুভমেন্ট করতেছে তাদের সাথেও আমাদের কন্ট্যাক্ট আছে, সব জায়গায়, মায়ানমারও আছে, বিভিন্ন জায়গায়। সো আমরা যেটা চাচ্ছি, পুরো পিপলসের একটা সলিডারিটি এনে পুরো দক্ষিণ এশিয়া, সাউথ এশিয়াতে বিজেপির যে হিন্দুত্ববাদ একটা রিজিম রয়েছে, সেটার জায়গা থেকে আমরা সরে এসে হিউম্যান কেন্দ্রিক এবং মুসলিম মেজরিটি যে মানুষগুলো রয়েছে, যে জাতিসত্তাগুলো রয়েছে, তাদেরকে একটা জায়গায় নিয়ে এসে আমরা একটা নতুন সমাজ প্রতিষ্ঠা করতে চাই। তো এই যে ভবিষ্যতের যে ইলেকশনটা আসতেছে, 69-এর যে গণঅভ্যুত্থান, সেখানের পরে একটা রাজনীতি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে যারা 69-এর গণঅভ্যুত্থান ছিল, সেই গণঅভ্যুত্থানের স্পিরিটটাই কিন্তু ওইখানে এসেছিল। এবং 90-এ যারা গণঅভ্যুত্থান করেছিল, 90-এর গণঅভ্যুত্থানের ওই স্পিরিট দিয়ে কিন্তু পরবর্তী সংসদ গঠন হয়েছিল। আর আমাদের এই সময় 24-এর যে বিপ্লবের যে স্পিরিট, ওই বিপ্লবের স্পিরিট দিয়ে আগামীর সংসদ গঠন করতে হবে। আমরা যখন জুলাই সনদ কমপ্লিট হলো, আমরা বলেছিলাম জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া আমরা এটাতে সাইন করব না, আমরা সেখানে বলেছি স্পষ্ট। ফলত সরকার সেখানে বাধ্য হয়েছে এটা কি প্রক্রিয়া তারা বাস্তবায়ন করবে। আমি আমাদের দল থেকে ইলেকশন কমিশনে যোগাযোগ করে থাকি, আমি সেখানে তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা ইলেকশন কমিশনের যে ফেসিবাদী দোষরগুলো আছে এগুলো কি রিমুভ করেছেন। তারা বললো আমি তাদের থেকে ডেকে এই নামাজের পরে একটু শপথ নিয়েছি। তো এইভাবে তো আসলে পাবলিক প্রতিষ্ঠান চলতে পারে না। মানে যেখানে যাই না কেন এই ধরনের হলো পরিস্থিতির আমরা মানে সম্মুখীন হচ্ছি। আমাদের বিজনেস এই যারা করে পুরো এই বাংলাদেশে, এই বিজনেস যারা টাকাগুলো, শ্রমিকের উৎপাদন যেটা, তারা টাকাগুলো দুবাই পাঠিয়ে দেয়, ইউএসএ পাঠিয়ে দেয়। তো আমরা তো ওই ফ্যাক্টরি মিল কারখানায় যে কাজ করতে চাই, তারা যদি দেশে টাকাগুলো রাখে। এই জন্য হলো দেশীয় যারা বুর্জোয়া, দেশীয় যারা ব্যবসায়ী, ওনারা অনেক বড় বড় লোক, আমাদের কোনো সমস্যা নাই। দেশের টাকা দেশে রাখতে হবে। কারণ আমাদের সাথে তো যে স্যার এনার্জি সেক্টর নিয়ে হলো আলোচনা করেছেন, এখন আপনি যখন এনার্জিতে যাবেন, এখন আপনার যেই বিডিংগুলো আসে এটাতে কিন্তু আদানি চলে আসে অথবা অন্যান্য। আমাদেরও এই ধরনের হলো এনার্জি সেক্টরের কোম্পানি গড়ে তুলতে হবে, নট দ্য সামিট। সামিট সব কিছু হলো সিঙ্গাপুরে হলো নিয়ে যায়, যারা এই দেশের মানুষের নিরাপত্তা থেকে শুরু করে দিব। এখনো আমি অনেকগুলা মন্ত্রণালয়ের খোঁজ জানি, যতটুকু উপদেষ্টাদের কাজ করে, এখানে তারা যখন বিডিং করে বিদেশি কোম্পানিগুলোয় চলে আসতেছে। এটা আইটি সেক্টর থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে, ইভেন হলো আমাদের যে কালচারাল যে অ্যাগ্রেশনগুলো আছে সেগুলো আমরা বন্ধ করতে এখনো পারি নাই। সো এটা আমাদের জন্য জাতি হিসাবে লজ্জার যে পরিস্থিতিতে আমরা আছি। সো এখানে আমাদের আগামীতে যারা এই নেতৃত্বটা দিবেন, সেটার একমাত্র হকদার হলো শহীদ ফ্যামিলি। অর্থাৎ ওনারাই বলবে, যেভাবে বলবে সেভাবে হলো বাংলাদেশে আগামী রাজনীতি হবে। যারা আহত রয়েছেন তারা যেভাবে বলবে সেটাই বাংলাদেশে হলো রাজনীতি হওয়া উচিত। কারণ ওনারাই জানে, কারণ যে সন্তান হারিয়েছে ওনার সন্তান কেন শহীদ হয়েছে উনি ভালো করে জানে।
যার সন্তানের হাত চলে গেছে উনি জানে যে কিভাবে বাংলাদেশটা গঠন করতে হবে। সো যারা অন্যরা এটাকে অনেক ধারণ করতে চান, বিক্রি করতে চান, আমরা তাদেরকে স্যালুট জানাই, ভাই আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের পিছনে আছি।